তো নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আপস্টক থেকে অন্য যে কোনো ডিমার্টে, যেমন আমার কাছে ছিল আপস্টক এবং আলাদা আলাদা ইনভেস্টমেন্ট অ্যাপ ছিল, যেমন আমি আপস্টক থেকে ফায়ারে ট্রান্সফার করছি। তো এবার তোমাদের দেখাবো কিভাবে আপস্টক থেকে ফায়ারে তোমরা শেয়ারগুলোকে ট্রান্সফার করতে পারবে। তো ফার্স্টে আপস্টক্সে যাবে যাদের অলরেডি আছে। তো আমি ট্রান্সফার করছি কারণ এখানে প্রচণ্ড মেনটেন্যান্স চার্জ লাগছে। আমরা অনেক দিন আগে খুলেছিলাম, তার জন্য মেনটেন্যান্স চার্জ লাগে, এখন হয়তো লাগে না অনেক ক্ষেত্রে। তো আমি রিসেন্টলি এই ফায়ার অ্যাপটাতে ওপেন করেছি আমার ডিমার্ট অ্যাকাউন্ট। তো এখানে অতটা মেনটেন্যান্স, মানে অতটা বলতে মেনটেন্যান্স চার্জ লাগেই না। তো আমি চাইলাম কি আপস্টক থেকে ফায়ার অ্যাপে আমার অ্যাপগুলোকে আমার শেয়ারগুলোকে ট্রান্সফার করতে। তো তার জন্য আমি আপস্টকে গেছিলাম। আপস্টক থেকে আমি অ্যাকাউন্টে গেছিলাম, মাই অ্যাকাউন্টে যেতে হবে। মাই অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে করে নিচের দিকে একটা অপশান আসবে, ক্লোজার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্লোজার। এই যে অ্যাকাউন্ট ক্লোজার, এই অ্যাকাউন্ট ক্লোজারে যেতে হবে। অ্যাকাউন্ট ক্লোজারে গেলে ওখানে তোমাকে সাবমিট করতে হবে যে তুমি অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে চাইছো এবং তোমার শেয়ারগুলোকে ট্রান্সফার করতে চাইছো। ওখানে দুটো অপশান দেয়, শেয়ার ট্রান্সফার অ্যান্ড সেলিং। তো ওটা সিলেক্ট করতে হবে, শেয়ার ট্রান্সফার। তো শেয়ার ট্রান্সফার করলে ওখানে সিএমআর চাইবে। ওই সিএমআরটা ডাউনলোড করে মানে যে অ্যাপে তুমি ট্রান্সফার করবে ওই অ্যাপ থেকে সিএমআরটা ডাউনলোড করতে হবে। তো ওটা ডাউনলোড করে ওখানে আপলোড করতে হবে, তারপরে ওই আধার দিয়ে অথেন্টিকেশন করতে হবে, তারপর ডান হয়ে যাবে। তো 3 থেকে 4 দিন টাইম লাগবে। তো আমার এখন প্রসেসে আছে। আমি 27 তারিখে, দেখতেই পাচ্ছ 27 তারিখ আমি অ্যাপ্লাই করেছিলাম, 27 ফেব্রুয়ারি। তো এই মুহূর্তে 2-3 দিন টাইম লাগবে। এখন আমি দেখতে পাচ্ছি আমার শেয়ারগুলো আমার কাছে মেল এসছে যে ডেবিটেড হয়ে গেছে এবং ক্রেডিটেড হয়ে গেছে ওই অ্যাকাউন্টে। তো ট্রেডিং সিস্টেম আপলোড ইন দ্য প্রসেস, তো ওদের মধ্যে যে প্রসেসগুলো চলে, ইন্টারনাল প্রসেস, ওগুলো চলছে। বাট আমি মেল দেখতে পাচ্ছি, ডেবিট অ্যান্ড ক্রেডিটের অপশানগুলো চলে এসছে আমার কাছে, মেলগুলো। তো ওটা করে দিলে বাই ডিফল্ট ওটা হয়ে যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে ইজি পদ্ধতি। আগে আমি ট্রাই করেছিলাম ওই সিডিএসএলের ইজিয়েস্ট অ্যাপটা দিয়ে, তো ওটাতে আমার অনেক বিভিন্ন রকম ঝামেলা লাগছিল। তো আমার মনে হলো যে এটাই সবচেয়ে ইজি ওয়ে টু ট্রান্সফার দ্য স্টক টু অ্যানাদার ডিমার্ট অ্যাকাউন্ট। তো আমি এইটা প্রসেসটা নিলাম। তো এবার বলি সিএমআরটা কী করে পাবে। যে কোনো অ্যাপে যেতে হবে। আমি আমারটা দিয়ে বলছি। যে কোনো অ্যাপে গিয়ে মাই অ্যাপ্লিকেশানে যেতে হবে, সরি মাই এসে যেতে হবে, মানে সেটিংয়ে গেলে এখানে যেমন পার্টিকুলার ডকুমেন্টস কথাটা লেখা আছে ফায়ার অ্যাপে। তো এখানে সিএমআরটা দেখতে পাচ্ছ, এখানে সিএমআর কপি, কেওয়াইসি ফর্ম বিভিন্ন রকম আছে। তো এখানে সিএমআরটা ডাউনলোড করে নিতে পারবে। এবার যদি কেউ আপস্টক থেকে করে বা গ্রোতে করে, তো সেম জিনিসগুলোই ওখানেও পাওয়া যাবে। যদি আমি বলি যে আমার আপস্টক থেকে লাগবে, আমি আপস্টকেই আনবো, কোনো শেয়ার আমার আলাদা জায়গায় এঞ্জেল ওয়ানে আছে কিংবা গ্রোতে আছে, আমি আপস্টকেই আনবো। তো তখন আমরা এখানে প্রোফাইলে গিয়ে এই যে ডকুমেন্টে যেতে হবে। ডকুমেন্টে গিয়ে এই যে আমার ক্লায়েন্ট মাস্টার রিপোর্ট, তো এটা ডাউনলোড করে নিতে হবে। তো ইজি প্রসেস। তো যারা ট্রান্সফার করতে চাও এই প্রসেসের মাধ্যমে করবে, সবচেয়ে ইজি হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।